একটা চমৎকার আমলের কথা যদি আপনাদেরকে বলি তাহলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আমরা যে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা পড়ি, জামাতে নামাজ পড়লে অতিরিক্ত রব্বানা লাকাল হামদ বলি। এই বিষয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে নামাজ পড়াইতেছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, পিছন থেকে একজন সাহাবী অতিরিক্ত বললেন হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। তো যথারীতি নামাজ শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলেন যে আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেছি তখন ফিস ফিস করে অতিরিক্ত কে কোন দোয়াটা পড়েছ? তো সাহাবাই কেরাম ভয় পেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ের এটা কেটে দিয়ে বললেন যে ভয়ের কোনো কারণ নাই, কে দোয়াটা পড়ছো অতিরিক্ত ফিসফিস করে পড়লা সে বলো, আমি কিছু বলবো না। তো সাহাবীদের মধ্যে থেকে একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে এই দোয়াটা পড়েছি, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো এই দোয়াটা তোমাদেরকে শিক্ষা দেইনি, তাহলে তোমরা সেটা কোথায় পেলে, কেন পড়লে? তো ওই সাহাবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা একটু করলে আমার মনে শান্তি আসে না, আমার মন ভরে না, সেই জন্য আমি অতিরিক্ত আল্লাহ তাআলার প্রশংসা করলাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই দোয়াটা পড়েছো, তখন আমি নামাজের মধ্যে দেখতে পাইলাম তোমার এই দোয়াটাকে, তোমার এই আমলটাকে 30 জনেরও বেশি ফেরেশতা জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। তো সুতরাং এখানে এই আলোচনার মধ্যে শিখার বিষয় হলো যে আমরা নামাজের মধ্যে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তয়্যিবান ফি এই দোয়াটা অতিরিক্ত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।